হোয়াট ইজ বিজনেস লেটার? ব্যবসায়িক পত্র কি? এটি আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা পূর্বের ক্লাসগুলোতে কমিউনিকেশনের রিটেন কমিউনিকেশন এবং ওরাল কমিউনিকেশন এই দুইটি বিষয়ের পার্থক্য পড়েছিলাম। সেখানে রিটেন কমিউনিকেশনের মধ্যে আমরা দেখেছিলাম লিখিত যে কোনো ধরনের পত্র, এটি অর্থাৎ যদি কোনো একটি পত্র লিখিত আকারে, নর্মালি পত্র লিখিত আকারেই পাঠাতে হবে। এ ধরনের পত্র যদি ব্যবসায়িক উদ্দেশ্যে লেখা হয় তখন কিন্তু এটাকে বিজনেস লেটার হিসেবে দেখা হয়। এখন বিজনেস লেটারের নানামুখী উদ্দেশ্য থাকবে, কিন্তু আমরা এখন বোঝার চেষ্টা করব যে বিজনেস লেটার বা ব্যবসায়িক পত্র কি। তাহলে প্রথমত আমরা বলে নিতে পারি যে এটি কমিউনিকেশনের একটি লিখিত উপায়। খেয়াল করি হোয়াট ইজ বিজনেস লেটার। প্রথমে বলা আছে বিজনেস লেটার ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল অফ রিটেন কমিউনিকেশন। ব্যবসায়িক পত্র একটি গুরুত্বপূর্ণ উপায় কমিউনিকেশনের। বিজনেস লেটার ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল অফ রিটেন কমিউনিকেশন, অর্থাৎ ব্যবসায়িক পত্র একটি গুরুত্বপূর্ণ উপায় বা টুল লিখিত যোগাযোগের। ইন দ্য মডার্ন বিজনেস এরিয়া, আধুনিক ব্যবসায়িক বিশ্বে বিজনেস লেটার ইজ এ রিটেন মিডিয়া টু এক্সচেঞ্জ মেসেজ সেন্ড বাই ওয়ান পারসন টু আনাদার। আধুনিক ব্যবসায়িক বিশ্বে কি করা হয়? বিজনেস লেটার ইজ এ রিটেন মিডিয়া, এটি একটি লিখিত উপায় টু এক্সচেঞ্জ মেসেজ, অর্থাৎ বার্তা বিনিময়ের, সেন্ড বাই ওয়ান পারসন টু অ্যানাদার, একজন আরেকজনকে পাঠানোর। এভরি বিজনেস অর্গানাইজেশন, প্রত্যেক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, ডিলস করসপন্ডেন্স উইথ আদার্স ফর দেয়ার বিজনেস পারপাস। প্রত্যেক করসপন্ডেন্স অর্থাৎ প্রতিবেদক বা দায়িত্বশীল, তাদেরকে করসপন্ডেন্স বলা হয়। যারা প্রতিবেদক, এরা কি করে? উইথ আদার্স, একে অন্যের সাথে যোগাযোগ করে, ফর দেয়ার বিজনেস পারপাস, তাদের ব্যবসায়িক উদ্দেশ্যে। ফর দিস বিজনেস লেটার প্লেস সিগনিফিকেন্ট রোল টু সাকসেস অফ বিজনেস, অর্থাৎ ব্যবসায়ের যে সফলতা, এই বিজনেস লেটার বা ব্যবসায়িক পত্র কি করে? এখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়িক পত্র বা ব্যবসার সফলতা ব্যবসায়িক পত্রের মাধ্যমে অনেকাংশেই নির্ধারিত হয়। ডেফিনিশন অফ বিজনেস লেটার। বিজনেস লেটারের সংজ্ঞা দেওয়া আছে এখানে। এ বিজনেস লেটার ইজ এ মেজর মিডিয়া, এটি একটি প্রধান মাধ্যম, দ্যাট ইজ রিটেন ডাউন ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ শব্দের অর্থ জন্য, ফর দ্য, এখানে লিখি জন্য, রিটেন ডাউন ফর দ্য সেক অফ বিজনেস, অর্থাৎ একটি ব্যবসায়িক পত্র একটি প্রধান মাধ্যম যেটা লেখা হয় ব্যবসার জন্য। সহজ কথা, বিজনেস লেটার আর নন পার্সোনাল লেটার, এটা ব্যক্তিগত পত্র নয়। ব্যবসায়িক পত্রগুলো সাধারণত প্রতিষ্ঠানের বাইরে যারা থাকে তাদের কাছে পাঠানো হয়। প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক পত্র পাঠানো হয় না নর্মালি, কিন্তু প্রতিষ্ঠানের বাইরে যারা থাকে তাদের জন্য কি করা হয়? এই ব্যবসায়িক পত্রগুলো পাঠানো হয়। বিজনেস লেটার্স আর নন পার্সোনাল লেটার, এটা ব্যক্তিগত পত্র নয় বা অব্যক্তিগত। দে আর ইউজড ফর সার্কুলার লেটার, কি করা হয়? এগুলো ব্যবহার করা হয় যে কোনো ধরনের পত্রের জন্য। বিজ্ঞাপন পত্র, ইনকোয়ারি লেটার অর্থাৎ অনুসন্ধানী পত্র হতে পারে, কমপ্লেন্টস লেটার অভিযোগ পত্র হতে পারে। এই লেটারগুলো বিজনেসের ক্ষেত্রে এগুলো অভিযোগ পত্র হতে পারে, সার্কুলার লেটার বা বিজ্ঞাপন পত্র হতে পারে, ইনকোয়ারি লেটার বা অনুসন্ধানী পত্র হতে পারে, অ্যাকনলেজমেন্ট লেটার যেটাকে আমরা বলি প্রাপ্তি স্বীকার পত্র হতে পারে বা তামাদি পত্র যেটাকে বলে। এরপরে অ্যাডজাস্টমেন্ট লেটার অর্থাৎ সমন্বয়ক লেটার হতে পারে। অর্থাৎ এই যে বিজনেস লেটার যেগুলো হয় এগুলোর টাইপস কিন্তু এটা, অর্থাৎ বিভিন্ন ধরনের টাইপসের মধ্যে পড়ে এই বিজনেস লেটারগুলো। তাই বলছে কি বিজনেস লেটার ইজ এ মেজর মিডিয়া দ্যাট ইজ রিটেন ডাউন ফর দ্য সেক অফ বিজনেস, এটা বিজনেসের জন্য লেখা হবে। বিজনেস লেটার্স আর নন পার্সোনাল লেটার, বিজনেস লেটারগুলো হবে অব্যক্তিগত পত্র এবং দে আর ইউজড ফর, এগুলো ব্যবহার করা হবে এই কাজগুলোতে, যে কতগুলো কাজ দেওয়া আছে প্রত্যেকটা, এবং সবগুলোই কিন্তু রিটেন কমিউনিকেশনের একটি মাধ্যম কিন্তু। এরপর আছে অ্যাকনলেজমেন্ট লেটার, সরি, অ্যাকাউন্টিং টু অক্সফোর্ড ডিকশনারি, অর্থাৎ অক্সফোর্ড ডিকশনারির মতে এ লেটার ইজ এ মেসেজ, আমরা বলতে পারি লেটার বা পত্র একটি বার্তা, দ্যাট ইজ রিটেন ডাউন ফর
or written down or printed on paper, যেটা কি করা হয় লেখা হয়, or printed on paper, যেটা কোথায় লেখা হয় পেপারে লেখা হয়, and usually put in an envelope, এবং নর্মালি বা সাধারণত দেখা যায় কি সেটাকে একটি খামে ভরা হয় বা রাখা হয়, and sent to somebody, এবং যে কোনো কারো কাছে পাঠানো হয়। তো চিঠি কি জিনিস সেটা তো আমরা জানি যে বিজনেস লেটার, এই বিজনেস লেটার হবে এটা ব্যবসায়িক উদ্দেশ্য হবে, পার্থক্য এতটুকুই পত্রের সাথে, এবং এটাকে কি করা হবে লেখার পরে পেপারের মধ্যে নর্মালি লেখা হবে এবং খামের মধ্যে নিয়ে বা খামের মধ্যে প্রবেশ করিয়ে আমরা সেটা কারো কাছে পাঠাবো, সহজ কথা। আরেকটি সংজ্ঞা আমাদের আছে অ্যাকর্ডিং টু ডব্লিউ.জে ওয়েস্টন। ওয়েস্টন বলছে কি বিজনেস করেসপন্ডেন্স ইজ এ সিস্টেম অফ কন্ডাক্টিং বিজনেস ট্রানজ্যাকশন। ব্যবসায় যে লেনদেন হয়, ট্রানজ্যাকশন শব্দের অর্থ লেনদেন, এটা সাধারণত লিখিত উপায় হয়ে থাকে বাই মিনস অফ রাইটিংস। এই যে রাইটিং গুলো হয়ে থাকে এটা কিন্তু আবার কিভাবে হয়ে থাকে, এই যে কন্ডাক্টিং বা পরিচালনটা হয় বিজনেস লেখার উপায়ে, এবং এগুলো কিন্তু নানা ধরনের পত্রের মাধ্যমে অর্থাৎ বিজনেস লেটারের মাধ্যমেই হয়ে থাকে। তাহলে বিজনেস করেসপন্ডেন্স ইজ এ সিস্টেম অর্থাৎ ব্যবসায়িক প্রতিবেদন, আমরা এই পত্রটাকে কিন্তু এক ধরনের ব্যবসায়িক প্রতিবেদনও বলতে পারি। করেসপন্ডেন্স মানে যারা প্রতিবেদক। অ্যাকর্ডিং টু এইচ.এ. মার্ফি অ্যান্ড আদার্স, মার্ফি এবং আদার্স কি সংজ্ঞা দিয়েছে দেখেন, the media used most often for written message to persons outside, অর্থাৎ পারসন আউটসাইড ইওর অর্গানাইজেশন ইন দ্য বিজনেস লেটার। বিজনেস লেটারগুলো সাধারণত তাদের কাছে পাঠানো হয় যারা আপনার অর্গানাইজেশনের বাইরে থাকে বা আপনার প্রতিষ্ঠানের বাইরে থাকে, অর্থাৎ এই একটি প্রতিষ্ঠানের বাইরে যাদের সাথে যোগাযোগ করতে হয় তাদের সাথে যোগাযোগ করার জন্য সাধারণত দেখা যায় যে আমরা কি ব্যবহার করি, এই যে বিজনেস লেটার বা ব্যবসায়িক পত্রটি ব্যবহার করে থাকি। As the dynamic business area creates in its complexity, the importance of strong communication becomes significant in the pursuit of organizational goals. As the dynamic business area এখনকার গতিশীল ব্যবসায়িক ক্ষেত্রে creates in its complexity মাঝে মধ্যে জটিলতা সৃষ্টি হয়, the importance of strong communication becomes significant in the pursuit of organizational goals, অর্থাৎ প্রতিষ্ঠানের যে অর্গানাইজেশনাল যে গোলস আছে বা প্রতিষ্ঠানের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটি যদি আপনি পূরণ করতে চান তাহলে কমিউনিকেশন, স্ট্রং কমিউনিকেশন অর্থাৎ শক্ত যোগাযোগ ব্যবস্থা যেখানে বিজনেস লেটার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিকাম সিগনিফিকেন্ট ইন দ্য পারসুইট অফ অর্গানাইজেশনাল গোলস। বিজনেস লেটার ইজ ওয়ান অফ দ্য ভাইটাল ফর্ম অফ কমিউনিকেশন। বিজনেস লেটার বা ব্যবসায়িক পত্র এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপসংগ বা উপাদান। আশা করি বিজনেস লেটার কি বা ব্যবসায়িক পত্র কি এই বিষয়টি আপনাদের স্পষ্ট হয়েছে। আমরা পরের পর্বে অন্য একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্বে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।